আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ফ্রকটা। যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারাও যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনারা এরকম একটা ড্রেস বানাতে পারবেন। প্রথমে আমি 4 পাটে ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে এবং চওড়ার মাপও ছিল 10 ইঞ্চি এবং লম্বাতেও আমি 10 ইঞ্চিতে নিয়েছি। এখন আমি উপরের পাটটা কেটে আলাদা করে নিচ্ছি। প্রথমে আমি গলার মাপটা নেব। গলার মাপ নিয়েছি 2 ইঞ্চিতে এবং কাঁধের মাপ নিয়েছি 4.5 ইঞ্চিতে, আর হাফ ইঞ্চি বাড়িয়ে নেব আরমহলের, তাই 5 ইঞ্চি নিয়েছি। এখন দাগ অনুযায়ী মার্কটা করে নিয়েছি। এখন নেব বডির মাপ। আমার এখানে বডির মাপ হয়েছে 24 ইঞ্চি। তো 24কে যদি 4 ভাগে ভাগ করি তাহলে হয় 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এটা সব ধরনের ড্রেসের জন্য এই নিয়মটা ফলো করতে হবে। এখন আমি গলার লম্বার মাপটা নিচ্ছি। এখানে গলার লম্বার মাপটা নিয়েছি 4 ইঞ্চিতে সামনের গলা, এবং পিছনের গলার মাপ নেব 3 ইঞ্চিতে। আর এখানে হাফ ইঞ্চিতে শোল্ডার ডাউন করে দেব। হাফ ইঞ্চি নিয়েছি, এভাবে দাগটা দিয়ে দিয়েছি। এখন গলার রাউন্ড করে দেব। গলার মাপটা এভাবে রাউন্ড শেপ করে দেব গোল গলার। এখন এখানে 6 ইঞ্চি আছে, আর কোমরের মাপ নেব 5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন দাগটা দিয়ে দিচ্ছি। ঠিকমতো বোঝা যাচ্ছে না, ভিডিওর মধ্যে ঠিকভাবে আসে নাই, তাই এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি জামার পিছনের অংশটা সরিয়ে সামনের গলাটা কেটে নেব। অবশ্যই পিছনের অংশটা সরিয়ে নিতে হবে। এখানে আমি টুকরো কাপড় দিয়ে জামাটা তৈরি করছি, অন্য জামার থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে। এখন আমি জামার নিচের পাটটা মেলে নিচ্ছি। এখানে 2 পাটে ভাঁজ করা আছে, 4 পাট করে নিয়েছি। উপরে 10 ইঞ্চি বাদ দিয়ে, অর্থাৎ সামনের উপরের পাটের 10 ইঞ্চি বাদ দিয়ে আমি টোটাল লম্বা নিয়েছি 26 ইঞ্চিতে, আর চওড়াতে আছে 11 ইঞ্চি। এখন আমি হাতা কাটিং করে নেব। এখানে হাতার মুহুরি নিয়েছি 11 ইঞ্চি। এখানে আমি কুচি হাতা দেব, তাই কোনো মাপ সঠিক না নিলেও সমস্যা নেই, যত বেশি দেবেন তত বেশি কুচি হবে। আর হাতার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চিতে। এখন 2 পার্ট করে নেব যেন 2টি হাতা একসাথে বের হয়। এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর এখান থেকে হালকা একটু রাউন্ড করে দিচ্ছি। এটা খোলা পাশ থেকে করতে হবে। এখন এখানে বেল্টের জন্য কাপড় কাটিং করে নিচ্ছি। লম্বাতে নিয়েছি 12 ইঞ্চি। 2টি পার্ট করা আছে, তাই মাঝখান থেকে কাটিংটা করে নিচ্ছি যেন 2টা বেল্ট এখান থেকে হয়ে যায়। আর এখানে পাইপিং দেওয়ার জন্য বাঁকা করে কাপড় কাটিং করে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করে আমি কাপড়টা কেটে নেব। এইভাবে অনেকগুলা পাইপিংয়ের জন্য কেটে নেব। এগুলো জামার গলায় পাইপিং দেওয়ার জন্য। এখন সেলাই করে নেব। জামার পিছনের পাট নিয়েছি। এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর এখানে একটা টুকরা কাপড় নিয়েছি। টুকরা কাপড়ের চওড়ার মাপ নিয়েছি 4 ইঞ্চি এবং লম্বার মাপ নিয়েছি 6 ইঞ্চি। আপনারা এর থেকে কম নিলেও হবে, সমস্যা নেই। এটা আমি পিছনে জামার পাড়া দেব, তাই এক ভাঁজ করে তারপর সেলাই বসিয়ে দিচ্ছি। দেন আরও একটা ভাঁজ করে বাঁকা করে আরেকটা সেলাই দিয়ে দেবো। এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এভাবে 3 দিক দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে এটাকে ভাঁজ করে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিয়েছি, এবং জামার পিছনের পাটটাকে এভাবে ভাঁজ করে একটু নখ দিয়ে ঘষে একটা দাগ দিয়ে দেব। দেন এভাবে জামার পাটটা থাকবে সোজা দিকে এবং টুকরো কাপড়ের পাটটা থাকবে উল্টা দিকে। অবশ্যই এটা মনে রাখতে হবে। দেন এখানে রাউন্ড করে সেলাই করে নিচ্ছি।
তারপর এটাকে কেটে নেব। আর এইভাবে ছোট ছোট কাট বসিয়ে দিব, যাতে করে খুব সহজে উল্টিয়ে নেওয়া যায়। তারপর এটাকে ভিতরের দিকে এভাবে দিয়ে তারপর সুন্দরভাবে সেট করে উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেব। এভাবে রাউন্ড করে ঘুরিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। সুতাটা কেটে নিয়েছি এবং উল্টো দিকে এনে তারপর সাইড থেকে একটা সেলাই বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। একদম দাঁড় ঘেঁষে সেলাইটা করে দিতে হবে। এখন আমি পাইপিনের কাপড়টা নিয়ে নিয়েছি। জামার কাপড়টাকে রাখতে হবে সোজা দিকে এবং পাইপিনের কাপড়টাকে 2 ভাঁজ করে এভাবে সেলাইটা করে নিতে হবে। সুন্দরভাবে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। এতটুকু আসলে বাড়তি একটু কাপড় রেখে তারপর কাপড়টাকে একটা বাঁশ দিয়ে এর উপর সেলাই বসিয়ে দিতে হবে। সুতাটা কেটে নিচ্ছি। এখন এভাবে কাট বসিয়ে দিতে হবে। তারপর ওইদিকে নিয়ে এখানে সাইড থেকে একটা সেলাই বসিয়ে দেব। সেমভাবে আমি 2 পাশে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে, ওইটা আর দেখালাম না। এখন সামনের পাটও ঠিক সেমভাবে আমি পাইপিনটা দিয়ে দেব। 2টা ভাঁজ করে তারপর পাইপিনটা বসিয়ে দিতে হবে। কাপড় থাকবে সোজা দিকে, উপরের বডির কাপড়টা থাকবে সোজা দিকে এবং পাইপিনের কাপড়টাও থাকবে সোজা দিকে। 2বার করে ভাঁজ করে তারপর সেলাইটা বসিয়ে দিয়েছি। এখন ছোট ছোট কাট বসিয়ে দেব এখানে। তারপর উল্টো দিকে নিয়ে এর উপর একটা সেলাই বসিয়ে দেব। সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি একদম দাঁড় ঘেঁষে। হয়ে গেছে। এখন আমি কাটটা জয়েন করে নিচ্ছি। উপরে পাটটা থাকছে উল্টো দিকে এবং নিচের পাটটা থাকছে সোজা দিকে। তারপর ডাবল সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি অপর কাটটাও জয়েন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি নিচের পাটটা জয়েন করব, তাই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে রেখে এখানে একটা কাট বসিয়ে দেব। দেন আরও একটা ভাঁজ করে আবার একটা কাট বসিয়ে দেব। এটা করার কারণ হচ্ছে নিচে আমি কুচি দেব, যেন সুন্দরভাবে কুচিগুলো কোথাও কম বেশি না হয়ে যায়, তাই এভাবে কাটটা বসিয়ে দিয়েছি। দেন নিচের পাটটা রেখেও সেমভাবে আমি এক পাট করে একটা কাট বসিয়ে দিয়েছি এবং আরও একটা ভাঁজ করে টোটাল 4 ভাঁজে আরও একটা কাট বসিয়ে দেব। এখন দেখেন কিভাবে আমি সেট করছি। এইভাবে কাটে কাটে যখন মিলে যাবে তখন আর কোথাও কম বেশি হবে না কুচির। এই নিয়মটা ফলো করলে দেখবেন আপনাদের খুব সহজভাবে আপনারা কুচি দিয়ে দিতে পারবেন। দেখেন আমি কিভাবে মিল রেখে রেখে কুচিগুলো দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে।
আমি আরও একটা সেলাই বসিয়ে দিচ্ছি। দেখেন আমি সেমভাবে অপর পাশটাও সেলাই করে নিয়েছি। এখন আমি হাতা নিয়েছি, হাতার মোহরিতে 2 বার ভাঁজ করে কাপড়টাকে একটা সেলাই বসিয়ে দেব। চিকন করে আমি সেলাইটা করে নিচ্ছি, চিকন করে ভাঁজ দিয়ে। এখন বাড়তি সুতাটুকু কেটে নিয়েছি। এখন আমি হাতা জয়েন করে নেব। জামার পাশটাকে রাখছি সোজা দিকে এবং হাতার পাশটাকে রাখছি উল্টো দিকে। এখন আমি এভাবে ছোট ছোট কুচি বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি। মাঝখানে একটা কাট দিয়ে নিয়েছি যেন সুন্দরভাবে কুচিগুলো কোথাও কম বেশি না হয়ে যায়। এভাবে সবগুলো কুচি দিয়ে দেব। এখন আমি ডাবল সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাতাটা কমপ্লিট করা হয়ে গেছে। সেমভাবে আমি অপর হাতাটাও লাগিয়ে নিয়েছি। এখন আমি জামার নিচে একটা পাইপিং দেব মোটা করে। তাই জামার কাপড়টাকে রেখেছি উল্টা দিকে এবং পাইপিংয়ের কাপড়টাকেও রেখেছি উল্টা দিকে। এখন এখানে একটা সেলাই বসিয়ে দেব। বাড়তি কাপড়টা আমি এখানে কেটে নেব। দেন এখন আমি কাপড়টাকে সোজা দিকে এনে তারপর এখানে একটা সেলাই করে নেব। হালকা একটু পাইপিং বের করার জন্য একটু কাপড় বাড়তি রেখে তারপর সেলাই করে নিচ্ছি। চিকন করে পাইপিংটা হবে এখান দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এখন আমি বাড়তি সুতা কেটে নিয়েছি। তারপর এখানে আরও একটা ভাঁজ দিয়ে চিকন করে তারপর এখানে সেলাই বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি একদম সাইড থেকে। তারপর বাড়তি সুতাটুকু কেটে নিয়েছি। সেমভাবে আমি দুটো পার্ট কমপ্লিট করে নিয়েছি। এখন বেল্টের জন্য সেলাই করব। এক পার্ট নিয়ে নিয়েছি। বেল্টের কাপড়টাকে উল্টো করে রাখতে হবে। প্রথমে বাঁকা করে একটা সেলাই দিয়ে তারপর সোজাভাবে সেলাইটা করে নিতে হবে। এরপর এটাকে কেচির মাথা দিয়ে আমি উল্টো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সোজা করে নিয়েছি। এখন আমি সাইডটা ফিটিং করে নেব জামার। দেন ভিতরে বেল্টের কাপড়টা রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। 1 ইঞ্চিতে বাদ দিয়ে তারপর সেলাইটা করছি। আর নিচের দিক দিয়ে আমি একটু সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি যাতে করে একটু গেটটা বড় হয়। সেমভাবে আমি অপর পাশটাও করে নিয়েছি। এখন আমি এখানে ছোট একটা কাপড় নিয়ে প্রথমে 2 পাশ থেকে একটা ভাঁজ করে তারপর আরও একটা ভাঁজ করে এখানে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। সুতাটা কেটে নিয়ে তারপর এভাবে ধরে জামার পিছনের অংশে এটা সেলাই বসিয়ে দিচ্ছি 2-3 বার করে যাতে করে ছুটে না যায়। দেখেন এখানে একটা বুতাম লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। দেখেন খুব সুন্দর একটা জামা তৈরি হয়ে গিয়েছে টুকরো কাপড় থেকে।